শীত তো চলে আসলো, শীতের পিঠা খাবো না এমন তো নয়। শীতের সকালে গরম গরম দোয়া ওঠা এই নারকেলের পুর ভরা মেরা পিঠা চলুন দেখি কিভাবে বানাই। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। মেরা পিঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখি। এখানে এক কাপ খেজুরের গুড় নিয়ে নিলাম, তারপর অল্প পানি দিয়ে গুড়টা গলিয়ে নিলাম দেখুন। তারপর এখানে একটি তেজপাতা দিয়ে দিলাম, 2টি এলাচ দিয়ে দিলাম, এক টুকরা দারুচিনি দিয়ে দিলাম। তারপর আগে থেকে কোরানো নারকেল দিয়ে দিলাম 1 কাপ। নারকেল আর গুড় কিন্তু একই সাথে ভেজে নিতে হবে। যে পানিটা উঠবে এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। পানিটা না শুকালে কিন্তু পরে ভিতরে দিলে বের হয়ে যাবে পিঠার ভিতর থেকে। তারপর দেখুন এভাবে কিন্তু ভেজে নিলাম শুকনা করে। তারপর এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। পানিতে ভালো করে বলক আসলে কিন্তু এখানে আগে থেকে টেলে রাখা 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে তারপর কিন্তু ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। ঢেকে রেখে দিলে কিন্তু ডোটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপর গরম থাকা অবস্থায় কিন্তু ঠান্ডা পানিতে হাতটা চুবিয়ে ডোটা মেখে নিতে হবে। দেখুন হালকা ঠান্ডা পানি ছিটিয়ে দিয়ে কিন্তু আমি ডোটা বানিয়ে নিলাম। অনেক সুন্দর একটি ডো কিন্তু হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে মতে নিতে হবে। ডোটা কিন্তু ভালো হলে পিঠাটাও সুন্দর হবে, খেতেও ভালো হবে, নরম সফট হবে। তারপর আমি পরিমাণ মতো এখান থেকে কিছু ডো নিয়ে নিলাম। নিয়ে কিন্তু দেখুন নারকেলের পুর দিয়ে এইভাবে কিন্তু মেরা পিঠাটা বানিয়ে নিলাম। এটা দেখে বুঝে নিতে হবে, যে যেরকম ইচ্ছে এরকমই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে 2 দিকে লম্বা লম্বা করে বানিয়ে নিলাম। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সবগুলা পিঠা কিন্তু আমি একইভাবে এইভাবে বানিয়ে নিলাম। এই মেরা পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। যারা না পারেন তারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। তারপর আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। দেখুন একটি পাতিলে কিন্তু আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে একটি স্ট্যান্ড দিয়ে কিন্তু সবগুলা পিঠা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না এই পিঠাটা কিন্তু খেয়ে নিতে পারেন। সিদ্ধ এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার পিঠাগুলা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। একটি কাটি নিয়ে দেখুন আমি কিন্তু চেক করে দেখে নিলাম পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এভাবে কিন্তু নামিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এইভাবে বানিয়ে যারা খাননি একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ মজা। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।